নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। আজ করলাম চিলি ফিশ। বাচ্চাদের জন্য মাঝে মাঝে এই রুই মাছ কিন্তু আমাদের আনতে হয়, আর এই একঘেয়ে রুই মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না। তা ভাবলাম দেখি না এইরকমভাবে একটু ট্রাই করে কেমন হয়। প্রথমে আমি মাছগুলোকে একদমই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটা পেটির পিস হলে ভালো হতো, কিন্তু আমার কাছে দুরকমই ছিল, পেটি আর পিঠের পিস দুটোই ছিল। তো একটু নুন মাখিয়ে নিলাম। এবার কিন্তু 1 চামচ মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। ভিনিগার দিলাম না, কারণ এর সঙ্গে ঠিক ভিনিগারের গন্ধটা মাছের সঙ্গে ঠিক ভালো লাগবে না। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদটা মাখিয়ে নিলাম একটু কালারের জন্য। তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ডিমটাকে পুরো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর সঙ্গে কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করলাম। এর সঙ্গে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুটও অ্যাড করা যেতে পারে। যাই হোক, বেশ খানিকটা পরিমাণেই লাগলো, কারণ ডিমের ঝোলটা এর সঙ্গে অ্যাবজর্ব করার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে ময়দা দিতে হলো। এটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে আবার মিনিট 5 ঢেকে রেখে দিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে ভালোভাবে তেলটা গরম হয়ে উঠলে একে একে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে। খুব সাবধানে একটু একটু করে একটা একটা করে দিলাম। একসঙ্গে দিতে গেলে কিন্তু সব জোড়া জোড়া লেগে যাবে, ওই জন্য একটা একটা করে আলাদা আলাদা করে দিলাম যাতে জোড়া লেগে না যায়। মাছগুলো ভালোভাবে ভাজা হতে হতে তোমাদের বলে রাখি, যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলো দুটো পাটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। ঠিক যেভাবে আমরা চিলি চিকেন করি ঠিক একই রকমভাবে চিলি ফিশও করা যায়। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি পাপড়ি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে এটাকে কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা ব্রাউন কালার আসবে। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি এটার কালার পুরোপুরি এসে গেছে। পেঁয়াজটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি জিরে গুঁড়োও অ্যাড করে দিলাম। আর এইদিকে একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে চিলি সস নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ সয়া সস আর 2 চামচ মতো টমেটো সস মিলিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে জলও অ্যাড করে এটা খুব ভালো করে মিক্সড করে রেখে দিলাম। আর এইদিকে আমার কড়াইতে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি। মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এইবারে আমি ওই সসটা দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করে দেব। তো সসটা একটুখানি জল মেশানো ছিল, এটা দিয়ে দিলাম। মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তো আরও হাফ বাটি জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তো দেখছিস খুব সুন্দরভাবে এটা হয়ে এসছে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম।